দুনিয়ার মধ্যে দাম তাদের তখন যতক্ষণ এদের শরীরের মধ্যে উঠায়, যতক্ষণ মাটির তারে হতা হত্যারে সব সাহিত্যারে ততক্ষণ পর্যন্ত এদের দাম। এবার যেতে বিশ্বাস বন্ধ, এবার দাম আছে না। আচ্ছা জীবের দাম নাই, মানুষ বেরোতে মারা যায় আর সারিগান হাম করি হওয়া সারিগান গোসল কাফন জানাজা দাফন হওয়া। প্রথমে মারা গেলে বেড়ে গোসল দিয়ে, এরপরে কাফন করাই, বেগুনের বয়েরে জানাজার মারা আনি, আবার সুন্দর করে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কইরে বেড়ে দাফন করি। সেটা হাম হওয়া নাই। আচ্ছা মরে গিয়ে দিবে মূল্য নতাই আর আপনাদের হামকে গরম কে মৃত্যু এবার মরে গিয়ে দূর করে অনেক দিকে ফেলে দিলে নয়তো নবা হতাকানা ঘুরে কঠিন বিক্ষোভ ধরে কিন্তু বুঝিবে নিশালা সহজ বলে মানুষ মরে গিয়ে এবার আর দূর করে ফেলে দিন না। এবারে এদিন করে দুলের মতন করে সাজাইয়ের মহাসর হরাই, এবার আর এদিন সাজানো এদিন আগে এদিন করে এবার কবর তুলে দিতাম। পিতা বলে দে আল্লাহ মুসলমান আল্লাহ ইয়েন একখান বড় নিয়ামত এবং বহুত বড় একখান সম্মান। সুবহানাল্লাহ। মল্লিক ফলালিকে হাল হাজারটা হাজার ফেলে দিলে হইলে আছে না। কিন্তু ইসলাম ধর্ম মধ্যে নাই, ইসলাম ধর্ম কথা না এটা মরে গিয়ে দিন এদের সম্মান আরো ভালো গিয়ে দেয়। क्या এটা মরে গিয়ে দিন এটা আর খোদার আরো বেশি হাসা গিয়ে দি। আল্লাহ বুঝিয়ে তৌফিক দাও। আমিন। এবার কান খেয়াল করো, এই যে মানুষ মারা গিয়ে এবারে গোসল দেয়া কাফন করার হাজত করে বয় জানাজার মারা তো অনেক এবারে আবার দাফন করিদের খবর বানাইদের খবর বলতে হাজুর গাছ গানিদের বর্ণনা করে জিয়ারত দ্বারা তো মরে গিয়ে দিবে শুধু দিন করে আর বাইরের মানুষ যারা করে আরো লাপান কি ওবা মরে গিয়ে দিবে গোসল দিন আর লাপান কি কাফন করে আর লাপান কি জানাজা হইলে আর লাভ কি দাফন করে দিলে আর লাপান কি বেহন বুনিবেন না কেন ওরা তো জোরান না একটা মাতিবেন না সে বে করে তার মুখ হাদিস শরীফ করো পারিবেন না করো ইবেন হাদিস শরীফ জিবে আর নবী ১৩,০০০ বছর আগে নবুয়তের জবানে সাহাব মরুল্লাহ হই সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আর ১৩,০০০ বছর পরে আয় লাকুয়াতের মধুয়াতের এলাকাবাসী রে এটা বলি আল্লাহ দরবার করতে আল্লাহ তোমার নবী না দেইল তোমার নবীর হাদিস মারা ১৩,০০০ বছর পরে দিল মধুয়াতের মারো আর ওয়ার বলিলাম আল্লাহ এই হাদিস শরীফ রাসূলের ওয়ার বলাকে মাফ করে দিও সুবহানাল্লাহ। আর বাবা বলতে বেয়াকুনে মাতাম মুগমগা হাদিস শরীফে বলুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসালা মাইতান ওয়া কাফানাহু ওয়া হান্নাতাহু ওয়া হামালাহু ওয়া সাল্লা আলাইহি ইলা আখির হাদিস। হাদিসের অংশ আরো আছে, আমরা তো কইতে অস্ট্রেলিয়াদের দূর করে দিই। আদাল বান্দা নবী বান্নানাদের দুনিয়ার জমিনে যে আল্লাহর বান্দা বান্দি মারা যাবে
ইবেরে যে অথবা যারা মনের মানি দুয়ে নুড়ে যে বা যারা গোসল দিব কাফন পরাইব গোসল দিব সব ইবের কদিন দস্তুরটি ফা গেলে এদিন গোপন রাখব আতর সুরমা মাকি দিব আবার হাতত ধরি লইয়ে নে জানাজার মারা যাইয়ে রে জানাজা ভরা এরপরে দাফন গড়িয়ে রে বাড়ি আয় দেবে আর নবী গদে ইতারা মার বেড়া তুল দুনিয়ার জমিরত আইলে জেন্ডেলে নিঃশ্বাস আল্লাহ তারার বিতত্ব সমস্ত গুনাহ ব্যাগি এভাবে আরেক হাদিস উম্মতি বর্ণনা দেন লাউ কুসিমাত মাগফিরাতু মিনহা আলা জামিল খালাইক আরেক হাদিস উম্মতি বর্ণনা দেন যারা ময়ূরে গোসল দিব আল্লাহ ইতারারে 40 বার অথবা 70 বার মাফ দিবে لَقُسِمَتْ مَغْفِرَةٌ مِنْهَا عَلَى جَمِيعِ الْخَلَائِقِ لَوَسِعَتْهُمْ কিতাব লেখে দে 40 বার অথবা 70 বার মাফ করে দিব দে একবার মাফ যদি সমস্ত সৃষ্টি বলবে গুণরে দে বেগুণের জান্নাত যাইলে একবার তোই যথেষ্ট বেশি লাগবে না একবার তো যথেষ্ট একবারই মাফ করে দেয় এবার শোন এই যে ময়্যত মারা গিয়ে এবারে গোসল দিয়ে না এবারে কাফন দিয়ে না এবারে জানাজা বইছে না এবারে দাফন হচ্ছে না যে বা যারা গোসল দিয়ে গোসলের পানি হাতে আনে দিয়ে গোসল দিবার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়ে গোসল বললে শরীরে তো ময়লা জানানো যায় কিতাব লেখে দে ময়্যতর গোসল দিয়ে যে পানি কি ময়্যতর শরীরে তো বাইরে গিয়ে এদিন গুনাহ যারা গোসল দিয়ে তারা শরীরে তো বাইরে গিয়ে এবারে কাকিয়া করো যারা কাফন করে মায়ে ফলে কাফন করে দে ফাস্তান মরদ ফলে কাফন করে দে তিনদান যে ব্যক্তি মায়ে ফলে মরদ করে কাফনের হরিণ ফলে দিয়ে কিতাব লেখে আল্লাহ ব্যক্তি বেরে বলে জান্নাত একানত্তা দুনি বেশি দামি ওয়ালা বেশি সুন্দর একটা রেশমি হরের ব্যবস্থা করে দিবে